ফিফা বিশ্বকাপ 2026 নিয়ে ফুটবল দুনিয়ায় এখন তুমুল উত্তেজনা। কিন্তু আপনারা কি জানেন, এবারের বিশ্বকাপ মাঠের লড়াই শুরু হওয়ার আগেই জড়িয়ে পড়েছে ইতিহাসের সবচেয়ে বড় সব বিতর্কে। এমনকি এমন কিছু স্টেডিয়ামের নাম সামনে আসছে যা ফুটবলার এবং দর্শকদের নিরাপত্তার জন্য রীতিমতো একটা আতঙ্কের কারণ। স্বাগতম আপনাদের গোলস্ক্রাইবে। আজ আমরা উন্মোচন করব 2026 বিশ্বকাপের পর্দার পেছনের এমন 5টি কালো অধ্যায় এবং নিষিদ্ধ স্টেডিয়ামের রহস্য যা ফিফা আপনার কাছ থেকে লুকিয়ে রাখতে চায়। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ পয়েন্টটি আপনাকে পুরো চমকে দেবে। শুরুতেই কথা বলা যাক এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় পরিবর্তন নিয়ে। এতদিন আমরা 32টি দলের বিশ্বকাপ দেখে অভ্যস্ত ছিলাম। গ্রুপ পর্বের হিসেব নিকাশ ছিল একদম পানির মতো পরিষ্কার, কিন্তু এবার ফিফা দল বাড়িয়ে করে দিল একবারে 48টি। খাতা কলমে মনে হতে পারে ছোট ছোট দেশ সুযোগ পাচ্ছে, এটা তো ভালো কথা, কিন্তু একটু গভীরে গেলেই আসল সত্যিটা বেরিয়ে আসে। 48টি দল নিয়ে টুর্নামেন্ট করার মানে হলো ম্যাচের সংখ্যা এক ধাক্কায় 80 থেকে বেড়ে হচ্ছে 104টি। এত ম্যাচ খেলানোর মূল কারণটা কি জানেন? সোজা বাংলায় টাকা এবং বাণিজ্য। যত বেশি ম্যাচ তত বেশি টিকিট বিক্রি, তত বেশি স্পন্সরশিপ আর ব্রডকাস্টিং রাইটসের বিলিয়ন বিলিয়ন ডলার। কিন্তু এই লোভের বলি হচ্ছে কারা? ফুটবলাররা। এমনিতেই ক্লাব ফুটবলের ঠাসা সূচির কারণে খেলোয়াড়রা সারা বছর ক্লান্ত থাকে। তার ওপর বিশ্বকাপের এই লম্বা এবং ক্লান্তিকর জার্নি প্লেয়ারদের কেরিয়ার ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। অনেক ফুটবল বিশ্লেষক তো একে সরাসরি ফিফার সার্কাস বলে কটাক্ষ করেছেন। ফুটবল প্রেমীরা ভাবছে তারা বেশি ম্যাচ দেখার সুযোগ পাচ্ছে, কিন্তু সত্যি বলতে অতিরিক্ত ম্যাচের কারণে ফুটবলের আসল কোয়ালিটি এবং রোমাঞ্চটাই এবার নষ্ট হতে চলেছে। 2026 বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে 3টি দেশ, আমেরিকা, কানাডা এবং মেক্সিকো। শুনতে বেশ রাজকীয় লাগলেও একটু ম্যাপের দিকে তাকালে বুঝবেন এটা প্লেয়ার এবং ফ্যানদের জন্য একটা জীবন্ত নরক হতে যাচ্ছে। আগের বিশ্বকাপগুলো হতো একটা নির্দিষ্ট দেশে বা ছোট অঞ্চলের মধ্যে, যেখানে এক স্টেডিয়াম থেকে অন্য স্টেডিয়ামে যেতে কয়েক ঘন্টা সময় লাগতো। আর এবার মেক্সিকোর প্রচণ্ড গরমের মধ্যে একটা ম্যাচ খেলে মাত্র 3 দিন পর হয়তো কোনো দলকে উড়াল দিতে হবে বরফ শীতল কানাডায়। এক মহাদেশের এ মাথা থেকে ও মাথা হাজার হাজার মাইলের এই জার্নি আর টাইম জোনের বিশাল ব্যবধান প্লেয়ারদের শরীরের উপর কতটা মারাত্মক প্রভাব ফেলবে তা ফিফা একবারও ভেবে দেখেনি। সবচেয়ে বড় ধাক্কাটা খাবে মধ্যবিত্ত সমর্থকরা। এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার ভিসা জটিলতা, বিমানের আকাশ ছোঁয়া ভাড়া আর হোটেল খরচের কারণে সাধারণ ফ্যানদের জন্য এবার মাঠে বসে খেলা দেখা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ফিফা ফুটবলকে গ্লোবাল করার উছিলায় আসলে সাধারণ ফ্যানদের স্টেডিয়াম থেকে দূরে ঠেলে দিচ্ছে। এবার আসা যাক আমাদের মূল আকর্ষণে, স্টেডিয়ামের ভেতরের আসল রহস্য। আমেরিকার আটলান্টায় অবস্থিত মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়াম তার অত্যাধুনিক ডিজাইন আর ছাদের জন্য বিশ্ববিখ্যাত। কিন্তু এই চোখ ধাঁধানো স্টেডিয়ামটি এখন ফুটবলারদের কাছে এক আতঙ্কের নাম। কেন? কারণ এর কৃত্রিম ঘাস বা আর্টিফিশিয়াল টার্ফ। ইউরোপের বড় বড় লিগে খেলা ফুটবলাররা সব সময় আসল ঘাসের মাঠে খেলতে অভ্যস্ত। কৃত্রিম ঘাসের মাঠে খেললে প্লেয়ারদের অ্যাঙ্কেল এবং হাঁটুর লিগামেন্ট চোটের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। থিয়েরি অরি বা জলাতান ইব্রাহিমোভিচের মতো কিংবদন্তিরা তাদের কেরিয়ারে এ ধরনের মাঠে খেলতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছিলেন। ফিফার নিয়ম অনুযায়ী বিশ্বকাপের ম্যাচ অবশ্যই প্রাকৃতিক ঘাসের মাঠে হতে হবে, কিন্তু এই স্টেডিয়ামের মূল পরিকাঠামো এমনভাবে তৈরি যে সেখানে আসল ঘাস টিকিয়ে রাখা অসম্ভব। তাই ফিফা এখানে জোর তালি দিয়ে সাময়িকভাবে আসল ঘাসের একটা স্তর বসানোর পরিকল্পনা করেছে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন কংক্রিটের ওপর এভাবে তড়িঘড়ি করে বসানো ঘাস যে কোনো সময় আলগা হয়ে যেতে পারে, যা ম্যাচের মাঝখানে বড় কোনো দুর্ঘটনার কারণ হবে। প্লেয়ারদের কেরিয়ার বিপন্ন করার এই সিদ্ধান্ত নিয়ে পর্দার পেছনে এখন চরম বিতর্ক চলছে। মেক্সিকোর ঐতিহাসিক এস্তাদিও আজতেকার নাম শোনেনি এমন ফুটবল ভক্ত কম আছে। পেলে কিংবা ম্যারাডোনার বিশ্বকাপ জয়ের স্মৃতি জড়িত এই মাঠ এবারও বিশ্বকাপের ভেন্যু, কিন্তু এই মাঠের ভৌগোলিক অবস্থানটা প্লেয়ারদের জন্য খুবই চ্যালেঞ্জিং। এই মাঠটি সমুদ্রতল থেকে প্রায় 7200 ফুটেরও বেশি উঁচুতে অবস্থিত। এত উঁচুতে বাতাসের ঘনত্ব এবং অক্সিজেনের পরিমাণ সাধারণ জায়গার থেকে অনেক কম থাকে। সাধারণ মানুষ সেখানে গিয়ে একটু জোরে হাঁটলেই হাঁপিয়ে ওঠে, আর সেখানে ফুটবলারদের 90 মিনিট ধরে তীব্র গতিতে দৌড়াতে হবে। অক্সিজেনের অভাবে প্লেয়ারদের স্ট্যামিনা দ্রুত শেষ হয়ে যায়, মাথা ঘোরে এবং অনেকে মাঠে টিকতেই পারেন না।
ইউরোপ থেকে আসা দলগুলোর জন্য এই মাঠে মানিয়ে নেওয়া প্রায় অসম্ভব। অনেক ফুটবল বিশ্লেষক এই মাঠকে প্লেয়ারদের জন্য চরম ঝুঁকিপূর্ণ বলে আখ্যা দিয়েছেন। হোম অ্যাডভান্টেজ পাওয়ার জন্য মেক্সিকো এই মাঠ ব্যবহার করতে চাইলেও প্রতিপক্ষ ফুটবলারদের জন্য এটা একটা চরম কঠিন পরীক্ষা হতে যাচ্ছে। লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়াম পৃথিবীর অন্যতম দামি এবং বিলাসবহুল স্টেডিয়াম। প্রায় $5 বিলিয়ন খরচ করে বানানো এই স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল হওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করেই ফিফা এই স্টেডিয়ামের ওপর এক ধরনের গোপন নিষেধাজ্ঞা জারি করে এবং এখানে ফাইনাল ম্যাচ আয়োজন বাতিল করে দেয়। কেন এত বড় স্টেডিয়ামকে ফাইনাল থেকে বাদ দেওয়া হলো? ভেতরের খবর হলো এই স্টেডিয়ামটি মূলত আমেরিকান ফুটবলের জন্য, আর সকার বা আমাদের চেনা ফুটবলের জন্য মাঠের যে আন্তর্জাতিক চওড়া মাপ প্রয়োজন, এই স্টেডিয়ামের সাইড লাইন তার চেয়ে বেশ কিছুটা ছোট। ফিফা যখন এটা জানতে পারে তখন স্টেডিয়াম কর্তৃপক্ষকে মাঠ বড় করতে নির্দেশ দেয়, কিন্তু মাঠ বড় করতে গেলে স্টেডিয়ামের নিচের দিকের হাজার হাজার ভিআইপি সিট এবং কোটি কোটি ডলারের লাক্সারি বক্স ভেঙে ফেলতে হতো, যেটা করতে স্টেডিয়ামের মালিকপক্ষ সরাসরি অস্বীকৃতি জানায়। টাকার অহংকার আর ফিফার জেদের কারণে শেষ পর্যন্ত এই আলট্রা মডার্ন স্টেডিয়ামটি ফাইনাল আয়োজনের গৌরব হারায়। ফিফা এই বিশাল ভুলকে অফিসিয়ালি স্বীকার না করলেও ফুটবল মহলে এটা এখন ওপেন সিক্রেট। 2026 বিশ্বকাপ মাঠে গড়ানোর আগেই এই বিতর্কগুলো প্রমাণ করে যে ফুটবল এখন আর শুধু একটা খেলা নয়, এর পেছনে জড়িয়ে রয়েছে বিলিয়ন ডলারের কর্পোরেট স্বার্থ। মাঠের রোমাঞ্চ ছাপিয়ে ব্যবসায়িক লাভই এখন অনেক ক্ষেত্রে বড় হয়ে উঠছে। আপনার কি মনে হয় 48টি দলের এই নতুন নিয়ম আর এই বিতর্কিত স্টেডিয়ামগুলো কি 2026 বিশ্বকাপের আনন্দ মাটি করে দেবে? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানান। গোলস্ক্রাইবের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। খোদা হাফেজ।